চাঁদপুর মতলব উত্তরে ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাহীকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের নারী সদস্যদের উপর নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিস্তারিত থাকছে শেখ ওমর ফারুকের প্রতিবেদনে। মঙ্গলবার বিকেলে সুজাতপুর বাজারে অবস্থিত মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ নজরুল ইসলামের মেঝো মেয়ে শারমিন আক্তার। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নুরুল ইসলাম ও তার ছেলে হোসেন সহ পরিবারের অন্য সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে শারীরিকভাবে নির্যাতন, রক্তপাত ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করে আসছে। গত শনিবার 18 অক্টোবর সকালে তারা পরিকল্পিতভাবে আমাদের সিপাহীকান্দি গ্রামে আমার বাবা ও মায়ের উপর হামলা চালায়। হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে তারা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এর পূর্বে গত 10 নভেম্বর 2024 তারিখ সকালে ইজমালি পুকুরের ঘাটতলায় কাজ করার সময় হোসেন আমার মা লুৎফা বেগমের উপর ধারালো দা দিয়ে কোপ দেন। এতে তার মা গুরুতর জখম হন এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় নুরুল ইসলাম তার ছোট বোনকে লোহার রড দিয়ে আঘাত করে হাতের হাড় ভেঙে দেয় বলে দাবি করেন শারমিন আক্তার। ঘটনার পর মামলা দায়ের করলে আসামিরা জামিনে বের হয়ে উল্টো তার পরিবারের সদস্যদের নামে একাধিক মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করে হয়রানি করছে। সর্বশেষ গত 29 সেপ্টেম্বর 2025 তারিখে নুরুল ইসলাম বাদী হয়ে তার ভাই মিন্টু, বোন শাম্মী ও ভাই স্ত্রী মুক্তাকে আসামি করে 307, 323, 325 এবং 354 ধারায় একটি মামলা করেন। শারমিন অভিযোগ করেন, তার 3 ভাই ও 3 বোন দীর্ঘদিন বাড়ির বাইরে থাকলেও তাদের নামও সাজানো মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি গত 3রা অক্টোবর রাতে পুলিশ তার বাবাকে বিনা অপরাধে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। নিয়ে আসে শুধু 1 নম্বর আসামি হোসেন দীর্ঘদিন পলাতক থেকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাড়ি ফিরে এসে উল্টা আমাদেরকে মুক্তি দিয়ে আমাদের পরিবারকে হয়রানিমূলক মিথ্যা মামলা ও থানায় অভিযোগ করে। এত কিছু করার পরও গত 29 সেপ্টেম্বর 2025 তারিখ নুরুল ইসলাম বাদী হইয়া আমাকে সহ আমার বাবাকে, মিন্টু, মুক্তা, নজরুল ইসলাম এই 4 জনকে বাদী করে 307, 323, 325, 354 ধারায় চাঁদপুর হাইকোর্টে একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন। উল্লেখ্য যে আমার 3 ভাই ও আমরা 3 বোন কেউই বাড়িতে থাকে না, এলাকায় সবাই জানে। তাদের এই মিথ্যা মামলার দিন ও তারিখে আমরা কেউই ছিলাম না। হঠাৎ 3 অক্টোবর রোজ শুক্রবার আমার বাবা এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে থানা পুলিশ আসিয়া আমার বাবাকে নিয়ে যায়। বিনা দোষে আমার বাবাকে জেল খাটায়। প্রশাসনের কাছে আমার আবেদন, নুরুল ইসলামের নুরুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগমের হাত সত্যি ভেঙেছে কিনা বা তিনি কোন হসপিটাল থেকে কিভাবে 4 দিন হাত ভাঙা চিকিৎসার সার্টিফিকেট নিয়েছে তাহার রহস্য উদ্ঘাটন করলে এই ঘটনার সত্য বের হয়ে আসবে। এই নুরুল ইসলাম ছেলে হোসেন, মেয়ে সকিনা, জোরা, সুপিয়া সহ বাকিরাও আমার পরিবারকে সেই 1990 সাল থেকে আমার দাদা লতিফ ব্যাপারী বেঁচে থাকতে তাকে সহ আমার বাবাকে বিভিন্ন সময় মারধর, রক্তপাত ঘটিয়েছে। উল্লেখযোগ্য ঘটনা হলো 1992 সালে সে আমার মাকে দা দিয়ে ডান হাতে কোপ মারে, মারাত্মক কেটে দিয়েছে। আরো একবার 1997 সালে আমার বাবাকে বলেন। হ্যাঁ, 1992 সালে আমার বাবাকে দা দিয়ে ডান হাতে কোপ মেরে মারাত্মক কেটে দিয়েছে। আরো একবার 1997 সালে আমার বাবাকে দা দিয়ে কোপ দিয়ে মারাত্মক কেটে দিয়েছে। আমার দাদা কয়েকবার হাসপাতালে পাঠাইছে। 2002 সালে আমার মাকে নুরুল ইসলামের বড় মেয়ে সকিনা হোসেন বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল। শুধু তাই নয়,
আমার বড় জেঠা শামসুল হক ব্যাপারীর স্ত্রীকে ও ছেলেকে বহুবার নির্যাতন ও মিথ্যা মামলায় জড়িয়েছে। অতএব না না বুঝতে পেরেছি। অতএব আমার জীবনের শেষ সময়ে এসে আমার পরিবারকে অনেক মিথ্যা মামলায় ও অনেক হয়রানি করেছে। আমি আমি নজরুল ইসলামের মেয়ে। আমি এই ঘটনার কারণে আমি বাড়ি থেকে চলে যাই। আমার হাজব্যান্ডের 2 হাত নেই। আমি ওনাকে নিয়ে মতলবে বাসা ভাড়া নিয়ে থাকি। আমাকে ওই জায়গায় মতলবে নুরুল ইসলামের ছেলে মেয়েরা আমাকে পিছু ধরে আমার বাসা পর্যন্ত যায় এবং আমাকে অনেক কথা শোনায় যে আমার জামাই 2 হাত নেই, প্রতিবন্ধী, ওনাকে নিয়ে আমি ঘুরি, আমাকে দেখা দিবে। আমি আমার বাবাকে মামলায় যাই দেখা, বাড়িতে যাই দেখা, মামলার ঘটনায় থাকি দেখে বাবার সাথে আমাকে অনেক হয়রানি করে ও অনেক গালিগালাজ করে। এবং প্রশাসনের কাছে আমাদের এটা আকুল আবেদন, এই যে এত হয়রানি করার পরও আমাদেরকে আরো মিথ্যা মামলা সাজিয়েছে। 18 অক্টোবর ভোর 7টায় আমার বাবা বাজারে যাওয়ার সময় নুরুল ইসলাম, হোসেন এবং মেয়ে সকিনা এবং হোসেনের বউ পপি বেগম ওনারা পরিকল্পিতভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে আমার বাবাকে বাঁশ দিয়ে বাড়ি মারলে বাবা চিৎকার কইরা পাশের বাড়িতে চলে যায়। ওইখানে বাবাকে বেশি মারাত্মক যখন করতে না পারায় ওনারা নিজেরাই, ওনার মেয়ে সকিনা নিজেই চিৎকার কইরা শুয়ে পড়ে মাটিতে। শুয়ে পড়ার পরে এলাকাবাসী কেউ জানে না। আমার আম্মা চিৎকার কইরা এলাকাবাসী জানায় যে আমার বাবাকে মারধর করছে। এখন ওনারা তারপর এলাকাবাসী লোকজন ডাক্তার নিজেরা আইনা বলে যে আমার বাবা ওনাদেরকে আমার মেয়ের সকিনার হাতে হার ভাঙছে আর কি। এটা এলাকার লোকজন দেখে নাই, গাড়ি দিয়ে নেওয়ার সময় দেখে নাই, কেউ দেখে নাই। হসপিটালতে বলে যে ওনাকে হার ভাঙছে আর কি আমার বাবা আর কি। আমার বাবা এখন, আমার বাবা ও মা দুজনই এখন হসপিটালে মরাধাম হসপিটালে ভর্তি আছে। 18 থেকে আজকে 21 তারিখ পর্যন্ত মরাধাম হসপিটালে ভর্তি আছে। এখনো তাদের রিলিজ দেওয়া হয়নি। আমি প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি, এই ঘটনাগুলো সঠিক তদন্ত করে এবং সত্য মিথ্যা যাচাই করে। আমি যদি দোষী, আমাকে বিচার করবে এবং দোষীদের বিরুদ্ধে যাচাই করে ওনাদের আইনের আওতায় এবং কঠোর শাস্তি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি কিছু বলবেন? আচ্ছা।